রিং পরানো না গেলে আব্বাকে বাঁচানো যাবে না, কিন্তু রিং পরানোর জন্য যে টাকা লাগবে সে টাকা এখনো জোগাড় করতে পারি নাই। ও আল্লাহ, কি বলো? তাহলে তো অবস্থা খুব সিরিয়াস। বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি রিং করানোর ব্যবস্থা করো। এই মুহূর্তে 2.5 লাখ টাকা লাগবে, টাকাটা এখনো জোগাড় করতে পারি নাই ভাই। কি বলো? মামা এত বড় ব্যাংকের অফিসার ছিল, তোমাকে দুমদাম করে বিয়ে দিল, আমাকে বলল ফ্ল্যাট কিনছে, আবার পেনশনের টাকাও পায়। তো 2.5 লক্ষ টাকা এত বেশি কিছু না তো। ভিতরের কথা আপনাকে কি বলবো ভাই, আব্বার আসলে জমাজাটি কিছু নাই। এনজিওগ্রাম করলাম, সেটাও প্রতিবেশী একটা মেয়ের কাছ থেকে ধার করে করলাম। তোমার ভাই দুইটা তো বড় বড়, আবার ফেসবুকে দেখলাম একটা নাকি বড় নায়িকা বিয়ে করেছে। আপনাকে কি বলবো ভাই, জিদান তো জিদানের কারণেই তো আব্বার আজকে এই অবস্থা। একদম নষ্ট হয়ে গেছে জিদান। এত বছর বয়স হয়েছে, 10টা টাকা দেয় না ফ্যামিলি দেশে। তোমার মেজো ভাই রাব্বি, ওনা ভালো একটা চাকরিও করে। তা করতো, কিন্তু রব ভাই গত 2 মাস হলো চাকরিটাও নাই। ও চাকরি খুঁজতেছে, পাচ্ছে না। আফসোস, মামার একটা সন্তানও মানুষ হলো না। মামা এত টাকা পয়সা খরচ করে কলেজে লেখাপড়া করাইলো, বিজ্ঞান বানাইলো, কিন্তু একটাও কাজে আসলো না। অথচ আমি মূর্খ মানুষ, আল্লাহ তাআলা আমাকে কত কিছু দিছে। যাই হোক রব ভাই, আমি আসলে যে জন্য আপনার কাছে আসছি সেটা হচ্ছে আব্বার ঋণ করাইতে অনেকগুলো টাকা লাগবে। বললামই তো 2.5 লাখ টাকা লাগবে। অনেকের কাছে খুঁজছি, কিন্তু কারো কাছে পাই নাই। এখন আপনি আমার শেষ ভরসা। আপনি যদি 2.5 লাখ টাকা একটু ব্যবস্থা করতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। এই মুহূর্তে আমি 10,000 টাকা দেওয়ার মতো সম্ভব না। এটা কি বললেন রব ভাই? আপনার মামার প্রতি আপনার কোনো দায়িত্ব নাই? দায়িত্বের কথা বলো, প্রত্যেকেই তো প্রত্যেকের ধান্দা নিয়ে আছে। কিন্তু রব ভাই, আপনার বিপদে কিন্তু আমার আব্বাই আগায় আসছিল। আমি ছোট ছিলাম, কিন্তু আমার সব মনে আছে। তুমি কি আমাকে খোটা দিতেছ? খোটা দিতেছি না রব ভাই, কিন্তু আপনার মনে আছে আজকে থেকে 15 বছর আগে আপনি উত্তরায় ভ্যান কিনা ব্যবসার জন্য টাকা চাচ্ছিলেন, কেউ আপনার টাকা দেয় নাই। আব্বা কিন্তু ঠিকই ব্যাংক থেকে 20,000 টাকা উঠে আপনার দিছিল। মামার টাকা আমি কি ফেরত দেই নাই? আমি কি মামার টাকা মাইরা খাইছি? অবশ্যই আপনি ফেরত দিয়েছেন, এটা তো আমি বলি নাই যে আপনি ফেরত দেন নাই। কিন্তু আপনি কিন্তু তখন অন্য কারো কাছ থেকে হেল্প পান নাই, আমার আব্বাই আপনাকে হেল্প করছে। এখন আমার আব্বা বিনা চিকিৎসায় মারা যাবে, আমি আপনার কাছে সাহায্য চাইতে আসছি, আপনি সেটা করবেন না। সেটা আপনি উল্টা আপনার মুখের উপর বলে দিলেন যে আপনি পারবেন না। আপনাকে চেনা হয়ে গেছে আমার, সবাই বেঈমান আসলে। এই পৃথিবীতে আপন কেউ নাই। আপনার তো মনে না, আপনি সব ভুলে গেছেন। একবার যে আপনার দোকান পুড়ে গেল, তখন আম্মা কি করছিল? আম্মা তার গয়না বন্ধক দিয়া আপনার দোকানের ব্যবস্থা করছিল। সব তো ভুলে গেছেন, ভুলে যান। না তানিয়া, এটা কিন্তু ঠিক না। তুমি কিন্তু আবারও একটার পর একটা খোটা দিতেছ। আমি আপনার খোটা দিতেছি না রব ভাই। আমি অনেক বড় আশা করে বড় মুখ নিয়ে আসছিলাম আপনার কাছে, যে আপনার কাছ থেকে আমি সাহায্য পাবো। জীবনে আমি অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার মতো বেঈমান আমি দেখি নাই। আমার আব্বা, আমার আম্মা কি করে না আপনার জন্য, কত উপকার করছে। সেই উপকারের প্রতিদান দেওয়ার কোনো প্রয়োজন আপনি মনে করেন? আপনি কি মনে করছেন এই যে সম্পদ, এই যে গাড়ি বাড়ি সব আপনি ভোগ করে যাবেন? পারবেন না।